জাস্ট জিম থেকে বাড়ি এলাম, লাঞ্চের প্রিপারেশন চলছে, ভাত বসে গেছে, সবজি কাটবো, স্যালাড বানাবো। আজকে স্যালাডটা খাওয়া হয়নি, কালকে স্যালাড বানানো হবে, খাওয়া হবে। আমি চেঞ্জ করে নিলাম, দেখলাম যে আগে রান্না বান্না কাজটা করে নি, তারপর একদম ফ্রেশন আপ হয়ে খেতে বসা যাবে। তো লেটস গো, চলো আমাদের ডেলিকার ইম্পর্টেন্ট কাজটা করে নেওয়া যাক। লেগস হয়েছে, লাঞ্চ ডায়েট মিস করা যাবে না। লেটস গো। রেডি, খাবার রেডি, চলো। চলো একটু দুপুরবেলাতে খাওয়ার পর বাইক রাইড করে আসা যাক। আর কি, একদিন বাইক চালানো হয়নি, লাস্ট একদিন চেন লিউব করার পর তো দেখা যাক ঠিকঠাক লিউবটা হয়েছে কিনা। ইটস অল অ্যান এক্সকিউজ টু রাইড দ্য বাইক। ইয়াস, আমাদের এই গেটগুলো রং হচ্ছে এখন, বাই দ্য ওয়ে। গাড়ির চেন লিউবটা হয়ে থাকলে না বহুত স্মুথ হয়ে থাকে, অনেক স্মুথ লাগছে না, লাগে। এই আওয়াজটারই তো ফেভারিট জিনিস। চলো, বাই দ্য ওয়ে সবাই তো খবর টবর দেখছোই, হিট ওয়েভ নাকি স্টার্ট হয়ে গেছে। এবার হিট ওয়েভ গ্রীষ্মকালে আসে ঠিক আছে, বাট সেটা কিছুটা টাইম থাকে, আবার নর্মাল যেমন পচা গরম থাকে অমনি থাকে। এবার আমার মাথায় অন্য জিনিস কাজ করছে, এখনও অবধি কোনো রাইড প্ল্যান হয়নি অ্যাজ সাচ, মানে তোমার সঙ্গে ডিসকাস করছি ওটাই, তোমাদের ইনপুটটাও ডেফিনেটলি আমাকে দেবে। দেখো আজকে কোনো রাইড প্ল্যান হচ্ছে না এখন 1-2 দিন, ঠিক আছে। এবার যখন রাইড প্ল্যান হবে তখন আমাদের কি হবে? তখন লিটারালি আমাদেরকে বহুত শিডিউল করতে হবে। আমি একটা যেটা তোমাদেরকে বলছিলাম না যে ভোর রাতে বেরোতে হবে এই টাইপের, তো ওই টাইপের ব্যাপার করতে হবে। কারণ যদি এখন কদিন হবে, 4-5 দিন আগেই তো গরম পড়েছিল, একটা মাথা খারাপ গরম, যেদিন থেকে আমাকে এসি চালাতে হলো। নর্মাল তো ফ্যান চলছে, অ্যান্ড আই থিঙ্ক বহু জায়গাতে এখন এসি স্টার্টও হয়ে গেছে। কারণ না হলে আজ থেকে 1 সপ্তাহ আগে আমার অ্যাটলিস্ট এসি লাগছিল না, মানে রাতে ফ্যান চলছিল ঠিক আছে, জানলা ফাল্লা খোলা আছে, যেটা হয় আর কি, তাহলে এসি দরকার পড়ছে না। সেদিন দেখছি হয়, যেদিন বাবা এলো, মাঝখানে একদিন বাবা এসেছিলো, যাই হোক গত সপ্তাহে বাবা এসেছিলো, মানে মা আসেনি, জাস্ট বাবার একটু কাজ ছিল, বাবা এসেছিলো। তো সেই দিন থেকে পড়েছে গরম, মানে ডাইনিংয়ে বসে আছি তো মনে হচ্ছে এত গরম, ঘেমে চান। তো সেদিন থেকে পড়েছে গরম। এবার বলছে নাকি যে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, তারপরে হিট ওয়েভ আসছে, সেটা ট্র্যাপ হচ্ছে গ্রিন হাউসের জন্য, এসব নানা রকমের বৃত্তান্ত। এখন কিছু বলার নেই, এখন ক্লাইমেট চেঞ্জ সব কিছুই আছে। কিন্তু আমি একটা জিনিসই ভাবছি, খুব সিম্পল জিনিস, যে যদি এখন এই জিনিসটা কন্টিনিউ হয়, আমাদেরকে এর মধ্যেই কিন্তু রাইডটা করতে হবে। যদি রাইড প্ল্যান হয় আমাকে এভাবে রাইড করতে হবে। অ্যান্ড টাইমটাকে কী ভাববো, একদম এগিয়ে নিতে হবে, অ্যাজ ইন রাত 2 বা 3টের মধ্যে রাস্তা ধরে নিতে হবে। মানে তোমাকে 2 দিন আগে থেকে প্রপার ঘুম রাখতে হবে, নাহলে কিন্তু ভাই ঝামেলা আছে, হচ্ছে ব্যাপার। অ্যান্ড অক্সটা থাকলে ভালো, না থাকলে কিছু করার নেই। কারণ অক্সটা আমি যেটা কিনবো ভাবছিলাম, সেটা মাঝখান থেকে দেখছি কয়েকদিন থেকে কনস্ট্যান্ট দেখছি আউট অফ স্টক হয়ে আছে। ওটা ভালো ব্র্যান্ডই কেনার একটা ইচ্ছা আছে, তো ওটা একটা প্রবলেম, যেটা মাঝখানে সেই রাইনক্সের জ্যাকেট কিনতে গিয়ে হচ্ছিল আমার, যে এখন আউট অফ স্টক। এবার ওটা কোনো আমি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিনতে চাইছি না, অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিনবো। তো ওটাই একটা প্রবলেম হয়ে যাচ্ছে, জিনিসটা আউট অফ স্টক। দেখা যাক আমাদের জন্য কবে ইন স্টক থাকে। যদি এখন সময়ের মধ্যে হয়তো হবে, না হলে না হবে, অসুবিধা নেই। উই আর এফিশিয়েন্ট এনাফ। অক্স থাকলে কি একটা সুবিধা হয়, ডেফিনেটলি একটা আপার হ্যান্ড থাকে সব কিছুতেই, না হলে তার কিছু করার নেই। ও বাপরে, খতরনাক ব্যাপার, গরমটা পড়ছে আজকে, কিন্তু সারপ্রাইজিংলি অতটা গরম লাগছে না, অতটা গরম নেই, একটু কমেছে। বাট কি আর বলা যাবে এখন। দেখো মেন ব্যাপার হচ্ছে গিয়ে
বর্ষাকালটাকে কিছু করা যাবে না, ঠিক আছে? বর্ষাকালে এমনি ভেবে রাখতে হবে যে নাই হবে, হয়তো আছে কিছু প্ল্যানস, অনেক কিছুই লাইন আপ করা এই বছরের জন্যে। সেটা তোমরা যখন দেখতে পাবে তখন তোমরা এই ভ্লগটার কথা মনে করে রিলেট করবে, হ্যাঁ বলে তো ছিল। ইয়েস, আর প্ল্যান তো নিজে নিজে সেট আপ করা টাইম লাগে, অনেক কিছু চিন্তাভাবনা করে করতে হয়। ওইসব ছাড়াও মেন ব্যাপার হচ্ছে কি, আমার বাইকটা চালাতে খুব মজা লাগছে, কারণ অনেকদিন পর চালাচ্ছি আমি। অ্যান্ড আহা কি স্মুথনেস, দুর্দান্ত। আরে বাপরে, তো ওভারলোড টু দি পাওয়ার ইনফিনিটি, ম্যাক্স ওভারলোড। বাট যদিও দেখে মনে হচ্ছে এটা কিন্তু প্লাস্টিকের বোতলই আছে, বাট স্টিল ওভারলোড ইজ ওভারলোড। মোরাল অফ দ্য স্টোরি এটাই যে এই টাইপের গরম থাকলে কোনো প্রবলেম নেই, বাট যদি দেখি যে রাইড হচ্ছে অ্যান্ড এই টাইপের ম্যাক্সিমাম হিট ওয়েভ চলছে, তখন কিন্তু আমাকে ওই একটাই উপায় বার করতে হবে, একদম ভোর রাতে বেরোনো। রাত মানে রাতে বেরোনো, নট ভোর রাত। ভোর রাত মানে ওই 3টে হবে, অ্যাটলিস্ট 2টোর দিকে বেরোতে হবে রাইডের জন্যে, ব্যাস। কারণ যদি এখন ওই 5টায় বেরোনো হয় তাহলে কিন্তু তখন প্রবলেম হয়ে যাবে। তাই ভাবলাম তোমার সঙ্গে একটু ওয়েদার কন্ডিশন নিয়ে একটু ডিসকাস করা যাক, যে ভাই এমনি এমনি চলছে, বাট তোমরা চিন্তা করো না, রাইড হবে ডেফিনেটলি। এখন হচ্ছে না, এই মাসে হচ্ছে না, এই মাসে একটু চাপ চলছে আবার, তো প্রবাবলি নেক্সট মান্থে বা জানি না কবে হবে, এই মাসেও হতে পারে, নট শিওর। নাথিং ইজ, কী বলবো, কী বলে বেশ ভুলে গেলাম ওয়ার্ডটা, কনস্ট্যান্ট একদম। হতেও পারে, নাও হতে পারে, বাট যখনই হবে সিচুয়েশনের ওপরে ডিপেন্ড করে হবে। আর আমার একটু এই অক্সটা নিয়েও বুঝতে পারছি না, তো লাগানো হবে কি হবে না, এখন পাচ্ছি না, ঝামেলা সব। দেখা যাক, যা হবে দেখা যাবে, অত ভেবে লাভ নাই। আমাদের ইম্পর্টেন্ট গিয়ার্স তো অনেক কিছুই কেনার আছে, অনেক কিছুই কেনা দরকার বা উচিত বা কিনবো, কিন্তু হ্যাঁ এটা না করলে যে রাইড করা যাবে না, ওই মাইন্ডসেট রাখলে হবে না। কারণ আপগ্রেডেশনের কোনো শেষ নেই, ঠিক আছে? আপগ্রেড তুমি সারা জীবনেও করে 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 শেষ করতে পারবে না, কিছু না কিছু কোনো না কোনো টাইমে থেকেই যাবে বাকি। তো ওটাই হচ্ছে ব্যাপার, সেটা রাইড হলে করে নিতে হবে রাইড, অত ভাবলে হবে না এসব নিয়ে, ঠিক আছে ভাই? যা হবে দেখা যাবে, কারণ আমাদের রাইড করতে হয় ভালো লাগে, ঠিক আছে? রাইড ইজ লাইফ।